চলো আজ যাই এক অবিশ্বাস্য অভিযানে, এক এমন জায়গায় যেখানে মানুষের পাঠানো বস্তু খুব কমই পৌঁছেছে। আমি বলছি নাসার নিউ হরাইজন্স মিশনের কথা। 2006 সালের জানুয়ারিতে নিউ হরাইজন্স নামের একটি মহাকাশযান পৃথিবী থেকে রওনা দেয়। এটি এত দ্রুত যাচ্ছিল যে প্রতি সেকেন্ডে 16 কিলোমিটার পথ অতিক্রম করছিল, যা আগে কোনো মহাকাশযান পারেনি। এর মূল লক্ষ্য ছিল প্লুটো, এরপর আরও দূরে কুইপার বেল্ট। অনেক বছর ধরে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ দিয়েও প্লুটো ছিল শুধু এক অস্পষ্ট বিন্দু। নিউ হরাইজন্স এই ছবিটা বদলে দিতে এসেছিল। দীর্ঘ সময় ধরে পুরো সৌরজগৎ পেরিয়ে 2015 সালের জুলাইয়ে এটি পৌঁছায় প্লুটোতে। আর যখন পৌঁছায়, অবাক হয়ে গিয়েছিলাম আমরা। জীবনে প্রথমবার আমরা প্লুটোকে এত কাছ থেকে দেখি। বরফে ঢাকা পাহাড়, বিশাল সমতল, নাইট্রোজেনের সমুদ্র, এমনকি একটা হৃদয় আকৃতির হিমবাহ সবই ছিল সেখানে। হঠাৎ করে প্লুটো যেন শুধু এক ঠান্ডা দূরের পাথর ছিল না, ওটা ছিল এক প্রাণবন্ত জগৎ। কিন্তু এখানেই শেষ না। প্লুটো পার হয়ে নিউ হরাইজন্স এগিয়ে চলে কুইপার বেল্টের দিকে, এক রহস্যময় অঞ্চল যেখানে আছে কোটি কোটি বছর পুরনো বরফে মোড়া বস্তু। সৌরজগৎ তৈরির সময়কার চিহ্ন বহন করে। 2019 সালে এটি উড়ে যায় আরেকটি অদ্ভুত বস্তু, অ্যারোকথের পাশ দিয়ে। অ্যারোকথ দেখতে ছিল দুটি বরফের স্নোম্যানের মতো, যুগ যুগ ধরে একসাথে আটকে আছে, যেন কোটি কোটি বছর আগের অতীতে তাকিয়ে দেখছিলাম। নিউ হরাইজন্সের পাঠানো প্রতিটি ছবি আর তথ্য শুধু প্লুটো বা অ্যারোকথ নয়, বরং পুরো সৌরজগতের ইতিহাস বোঝাতে সাহায্য করছে। এখনও তার যন্ত্রগুলো কাজ করছে, পৃথিবী থেকে বিলিয়ন কিলোমিটার দূরের জগৎ সম্পর্কে আমাদের জানাচ্ছে। এই মুহূর্তেও নিউ হরাইজন্স ছুটে চলেছে আরও দূরে, পৃথিবী আর সূর্যকে পেছনে ফেলে। ওর এই যাত্রা মনে করিয়ে দেয় জানার ইচ্ছা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। তাই পরের বার যখন রাতের আকাশের দিকে তাকাবে, মনে রেখো আমরা একটা দূতের মতো মহাকাশযান পাঠিয়েছি সৌরজগতের শেষ প্রান্তে, আর সে এখনও অজানাকে জানার চেষ্টা করে চলেছে। নতুন নতুন চমকপ্রদ মহাকাশ কাহিনীর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।